জেরুজালেম এমন একটি শহর যা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ধর্মীয় অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের অন্যতম প্রাচীন এই শহর রাজনৈতিক গুরুত্ব ছাড়াও হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির ধারক এবং বাহক। তবে বারবার রক্তে ভিজেছে পবিত্র জেরুজালেম। 1967 সাল থেকে শহরটি অবৈধভাবে দখল করে আছে ইসরায়েল। ইসলাম ধর্ম অনুযায়ী এই শহরের আল-আকসা মসজিদ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাত্রা করেন। এই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা। মক্কা ও মদিনা শহরের পর এই স্থানটি মুসলিম বিশ্বে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এদিকে খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করেন জেরুজালেমে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। এছাড়া জেরুজালেমের অদূরে বেথলেহেম বা বাইতে লাহামে যীশু জন্মেছিলেন বলে তারা বিশ্বাস করেন। বাইবেল থেকে জানা যায় যীশু খ্রিস্টের ধর্মপ্রচার এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড জেরুজালেমেই ছিল। তাই এই শহর খ্রিস্টানদের জন্য তীর্থস্থান হিসেবে বিরাট ভূমিকা পালন করে। মূলত হযরত ঈসা আলাইহিসসালামকেই তারা যীশু বলে থাকেন। তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে। তবে মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী জেরুজালেম তাদের জাতির জন্মস্থান এবং এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তারা আরও মনে করে 3000 বছর আগে রাজা সুলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন। তাই তারা সেখানে থার্ড টেম্পল নামে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চায়। ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায় মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আব্রাহাম বলে থাকে এবং হযরত সুলাইমান আলাইহিসসালামকে তারা রাজা সুলেমান মনে করেন। যে পবিত্র ভূমিতে আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেই জেরুজালেম দখলের অধিকার ইসরায়েলের ইহুদিরা কোথা থেকে পেল? এমন প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে। তবে আল-আকসা চত্বর জুড়ে রয়েছে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা, যার কোনোটি মুসলমানদের কাছে পবিত্র, কোনোটি ইহুদিদের, আবার কোনোটি খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এসব স্থাপনাকে ঘিরে তিনটি ধর্মেরই দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।